আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য ধারাবাহিক সংক্ষিপ্ত কিছু প্রশ্নের উত্তর নিয়ে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করতেছিলাম। আমার আজকে বাংলা সাহিত্য বিষয়ে কিছু আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য থেকে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন। দেখো, আমার প্রথম প্রশ্নটা হলো বামগরুরের ছানা, রামগরুরের ছানা এই শব্দটির অর্থ কি? উত্তর হবে গোমরামুখ লোক। রাম গরুরের ছানা কথাটির অর্থ কি? গোমরামুখ লোক। এটা বাগধারা। বামে তোর শব্দের অর্থ কি? উত্তর ডান। বামে তোর শব্দের অর্থ কি? ডান। ৯৯ ধাক্কা, বাগধারাটির অর্থ কি হবে? সঞ্চয়ের প্রবৃত্তি। ৯৯ ধাক্কা এই বাগধারাটির অর্থ কি হবে? সঞ্চয়ের প্রবৃত্তি। হাত বাড়ি বাগধারাটির অর্থ কি হবে? কৃপণ। হাত বাড়ি বাগধারাটির অর্থ কি হবে? কৃপণ। এরপর একটা হলো ঘাটের মরা, কোন অর্থে ব্যবহার করা হয়? অতি বৃদ্ধ। ঘাটের মরা বাগধারাটি কোন অর্থে ব্যবহার করা হয়? উত্তর হবে অতি বৃদ্ধ। ধমকানি শব্দে প্রকৃত প্রত্যয় কি হবে? খেয়াল করো, এখানে প্রকৃত প্রত্যয় থেকে কিছু নৈবিত্তিক আবার দেওয়া হয়েছে। ধমকানি শব্দে প্রকৃতি ও প্রত্যয় কি হবে? ধমক যোগ আনি, ধমকানি। এখানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে ধমকানি শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? ধমক যোগ আনি, একটা পাইলাম। ২ নম্বর, ধমকানি শব্দটি কি কৃত প্রত্যয়? উত্তর হবে বাংলা কৃত প্রত্যয়। তারপরে আবার বলতে পারে ধমকানি কোন প্রত্যয়ের উদাহরণ? শুধু হবে কৃত প্রত্যয়ের উদাহরণ। ভুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কি হবে? গঠন কি হবে? উত্তর হবে ভুজ যোগ ত। ভুক্ত, ভুজ যোগ ত, ভুক্ত। সংস্কৃত কীটপদ, এখানে ৩টা নৈবেত্তিক। দুগ্ধ শব্দের প্রকৃত প্রত্যয় গঠন কোনটি হবে? দুহ যোগ ত, খুবই গুরুত্বপূর্ণ। সংস্কৃত কীটপ্রত্যয়ের উদাহরণ, সংস্কৃত কৃৎপ্রত্যয়ের উদাহরণ। ত্রাতা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি হবে? ত্রা যোগ তা, ত্রাতা। খেয়াল করবে এটা কি রয়েছে? প্রকৃতি সূচক চিহ্ন। তারপর শ্রোতা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি হবে? শ্রু যোগ তা, শ্রোতা। শ্রু যোগ তা, শ্রোতা। দেখার ইচ্ছা এক কথায় কি হবে? দিদৃক্ষা। দেখার ইচ্ছা এক কথায় কি হবে? দিদৃক্ষা। তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।